হয়ে গেল। 3টে আঙুল পুরো আমার কেটে গেছে। আমরা বাড়ি চলে আসতে জোরে বৃষ্টি হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না। এত বৃষ্টি পড়ছে না গতকাল থেকে, এখনো পর্যন্ত ছাড়েনি। মানে এখন ছেড়েছে একটু। আজকে আমাদের সমুদ্রে স্নান করতে যাওয়ার কথা ছিল, বাট সেটাও হচ্ছে না। এত বিরক্ত লাগছে না, রুমে বসে 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 বোর হচ্ছি। সকাল চলে এসেছে এত বড় গ্লাসে এইটুকু করে চা। সিরিয়াসলি মানে গ্লাস গুলো এত ধাম্বা ধাম্বা, চা গুলো দেখো কতটুকু। আর আমরা যে সবাই একই ঘরে বসে চাটা খাচ্ছি, সেটাই হচ্ছে সব থেকে মজার ব্যাপার। আপাতত আমার হাতে হাইড এন্ড সিক বিস্কিট, চায়ের সাথে আমি হাইড এন্ড সিক বিস্কিটে প্রেফার করবো। শুকনো বিপদ কাকে বলে তোমাদেরকে দেখাচ্ছি। শুকনো বিপদ কাকে বলে। 3টে আঙুল পুরো আমার কেটে গেছে। এইখানটাতে একটু কেটেছে অনেকটা, এই আঙুল সব থেকে বেশি কেটেছে, এখানে কেটেছে, এখানেও কেটেছে। আমি যে স্নান করতে নামতে যাচ্ছিলাম, আমার স্নান করা হয়ে গেছে অ্যান্ড এখন আমি যাচ্ছি হচ্ছে দাদুর ঘরে ব্রেকফাস্ট করতে। আজকে আছে হচ্ছে লুচি আর এখানে আছে ঘুগনি। যাচ্ছে তাই বৃষ্টি হচ্ছে, বাট আমাদের কিছু কেনাকাটা করা আছে, যাচ্ছে আমি এখন যাচ্ছি। কিছু করার নেই, যেতে হবে। তোমাকে বৃষ্টিটা দেখাচ্ছি কি লেভেলের হচ্ছে। একটু জোরে বৃষ্টি হচ্ছে না, কিছু বলার নেই। বৃষ্টি এতটাই জোরে পড়ছিল যে আমরা বাড়ি চলে আসতে জাস্ট বাধ্য হলাম। আমার প্যান্ট, তারপর আমার সোয়েটার সব ভিজে গেছে। তো আমরা সেই জন্য ঘুরে বাড়ি চলে এলাম, কারণ অত বৃষ্টির মধ্যে কেনাকাটা করা ইজ নট পসিবল অ্যাট অল। পিঠা খাবার আনতে যাচ্ছিল, বাট ওরা বাইরে গিয়ে দেখলো বৃষ্টি এখন অনেকটা ছেড়েছে, আগের তুলনায় কম হচ্ছে বা এখন একটু ছেড়েছে। তো দ্যাটস ওয়াই আমরা এখন ওই ঘরে বাইরে রেস্টুরেন্ট, যেখান থেকে আমরা রাতে ডিনার মানে সারছি, ওখানকার খাবার যেহেতু ভালো, সো দ্যাটস ওয়াই আমরা ওখানেই যাচ্ছি আজকে লাঞ্চটা সারতে। পুরো দেখো জলে জলাকার, বাপ রে। সবাই ছাতা, মানে ছাতা নিয়ে এনে এরকম লোকের সংখ্যাই খুব কম। বাড়ি থেকে একটু প্রবলেম হচ্ছে, তার আমরা বেরোচ্ছি। কেন হচ্ছে তোমাদেরকে আমি সবটা পরে বলবো। আপাতত পক্ষে আমরা দাদা বৌদি যাচ্ছি, মোস্ট প্রবাবলি এখান থেকে একটু দূরে, জানো সবাই। ওখানে যাওয়া হচ্ছে। ফার্স্ট ডে এখানে খেয়েছিলাম, লাস্ট ডে ওখানে খাচ্ছি। কি কি অর্ডার দিয়েছি তোমাদেরকে একবার বলে নিই। 4টে স্পেশাল ভেজ থালি অর্ডার দেওয়া হয়েছে। 2টো মানে হ্যাঁ, একটা নর্মাল ভেজ থালি অর্ডার দেওয়া হচ্ছে দিদির জন্য। দিদি বললো স্পেশাল ভেজ থালিতে প্রচুর খাবার থাকে, অত খেতে পারবে না। আর আরেকটা নর্মাল ভেজ থালি পার্সেল হবে, দাদু যেহেতু বাড়িতে আছে আমি আগেই বলেছি। আর আমার জন্য আছে হচ্ছে চিকেন থালি, কারণ আমার অনেকদিন ধরে চিকেন খেতে মনে হচ্ছে। আজকের জন্য আমার চিকেন থালি। দেখা যাক, মানে খাবার আসুক, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে নর্মাল ভেজ থালিতে কি কি আইটেম পড়বে, চিকেন ভেজ থালিতে কি কি আইটেম পড়বে। স্পেশাল মানে যেটা নর্মাল ভেজ থালি আর এটা হচ্ছে চিকেন থালি, দুটোতে কিন্তু সেম আইটেম থাকে। আর যেটা স্পেশাল ভেজ থালি সেগুলোতে একটা করে এক্সট্রা বেগুন ভাজা থাকে, ঠিক আছে। হচ্ছে ডাল, এটা বোধহয় একটা মিক্স ভেজ টাইপটা, আর এই যে আলু পোস্ত আর আচ্ছা বাঁধাকপি। কিন্তু 2 পিস চিকেন আছে, দেখেই কিন্তু বেশ টেস্টি বলে মনে হচ্ছে। এবং চিকেনের পিসগুলো যে ছোট নয় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, অনেকটা বড় বড়। একদম ঘরোয়া, দারুণ খেতে, মাস্ট ট্রাই আইটেম, দারুণ। চিকেনটা সত্যি করে দাও। আমাদের সবাই জাস্ট কমপ্লিট হলো আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি থেমেছে, দ্যাটস ওয়াই আমরা একটু সমুদ্রে এসেছি। স্নান করতে পারবো না, বাট পাটা তো ভেজানোই যায়। সমুদ্র আমার প্যান্ট ভিজলে চাপ নেই, এক্সট্রা প্যান্ট আছে। আরে ভিজুক কা প্যান্ট, বাট আমি ভুলে গেছিলাম আমার পায়ে লাগা আছে। ये वाला आएगा। ভীষণ ভালো লাগছে লাস্ট মুহূর্তে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লাস্ট মুহূর্তে সত্যি করে অন্তত সমুদ্রে স্নান না করতে পারলেও অন্তত পাটাতে ভিজতে পারছি। হ্যাঁ, ওটাই ব্যাপার।
মাম্মা এনাদের ভিডিও করে দিচ্ছেন, দে আর ভেরি সুইট। गाइस प्लीज एक बार हेलो बोल दीजिए, प्लीज एक बार हेलो बोल दीजिए सब, प्लीज एक बार हेलो बोल दीजिए ना सब लोग, एक बार प्लीज हेलो बोल दीजिए। थैंक यू, बाय बाय। এই মাত্র সমুদ্র থেকে বাড়ি এলাম, মানে খাওয়া দাওয়ার পরে বৃষ্টিটা একটু থেমে গেছিল, দ্যাটস ওয়াই উই থট যে একবার সমুদ্রের পাড়ে যাওয়া যাক। সো আমরা গেলাম এন্ড পা অন্তত পক্ষে ভেজাতে পেরেছি, যেটা লিটারালি এত ভালো লাগছিল তোমাদেরকে কি বলবো। যে আমাদের গোছানো অলরেডি স্টার্ট হয়ে গেছে, বিকজ আমাদের কর্ডার ট্রেন কো মাম্মা পাকা। এটা আমার আমদানি হয়েছে পিছনের থেকে, আমার একটা মাত্র নন্দানি থেকে এটা আমার আমদানি হয়েছে। আর আমার জন্য এটা আমদানি হয়েছে, আমার জন্য এই ব্যাগটা আমদানি হয়েছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম ইউনিক। এটা হচ্ছে বাংলাদেশি গামছা, যেটা পিছানের বন্ধুরা গিফট করেছে, বাট এটা দেখে পুরো চাদরের মতো মনে হচ্ছে। সো এখন তোমাদেরকে আমি আমাদের রুমটা কিরকম, মানে একটা ছোট্ট রুম টুর আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই হচ্ছে এখানকার বেড, এবং বেডটা কিন্তু খুবই সুন্দর। এটা একটা কিং সাইজ বেড বলা যেতে পারে, কারণ এখানে কিন্তু আমরা তিনজনে খুব কমফোর্টেবলি শুয়েছিলাম। হোটেল থেকে কিন্তু তোমাদেরকে 3টে করে বালিশ আগে থেকে দেওয়া থাকে এবং একটা করে ঢাকা দেওয়া থাকে, আর যদি তোমাদেরকে এক্সট্রা কোনো ঢাকা নিতে হয় দেন তোমাদেরকে চার্জেস পে করতে হবে। রুমের মধ্যে কিন্তু একটা ছোটখাটো ওয়ার্ড্রবও রয়েছে, যেটার মধ্যে তোমরা তোমাদের সুটকেস বা কোনো প্রয়োজনীয় কিছু রাখতে পারবে। এই মিনি ওয়ার্ড্রবটার পাশে রয়েছে একটা বড় সাইজের আয়না, এবং তার সাথে কিন্তু একটা টেবিলও অ্যাটাচ করা রয়েছে। আয়নার পাশে একদম একটা ছোট্ট আলমারির মতো করা রয়েছে, যেখানে তোমরা তোমাদের যে কোনো প্রয়োজনীয় জিনিস রাখতেই পারো। ঘরে কিন্তু একটা বেশ বড় সাইজের টিভিও ছিল, যেটা দেখাতে আমি ভুলে গেছি, এবং টিভির নিচে এরকম একটা টেবিল রয়েছে, যেখানে বসে তোমরা চাইলে ল্যাপটপ বগেরা নিয়ে কাজ করতে পারো। ঘরের সাথে কিন্তু একটা ছোট ব্যালকনি মতো অ্যাটাচ করা রয়েছে। এখানকার বাথরুমের মধ্যে কিন্তু সমস্ত রকমের মডার্ন ফ্যাসিলিটিস অ্যাভেলেবল। বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন। গিজারও এখানে রয়েছে, তবে গিজার যদি তোমরা নিতে চাও দেন তোমাদেরকে এখানে আলাদা করে পে করতে হবে। আমাদের তো 10টার দিকে ট্রেন, আমি আগেই বলেছি, অ্যান্ড এখন বাজছে হচ্ছে 9:15 মতো, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে চেক আউট করে। গাড়িতে আসতে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এখন পুরী স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন 10:15 দিকে মেবি, পুরী কামাখ্যা এক্সপ্রেস যেটা, সেটাতে অনেক আগে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, এন্ড ট্রেন পুরো অন টাইম আছে। ভীষণ এক্সাইটেড লাগছে বাড়ি যাওয়ার জন্য, প্রথমবার, কোনোদিন লাগেনি আজ পর্যন্ত। এখন আগে ঘুম থেকে উঠলাম, কারণ রাত থেকে যেহেতু কিছু খাইনি, দ্যাটস ওয়াই ট্রেনে ইডলি উঠেছিল, হাওড়া এখন দাঁড়িয়ে আছে, সেই জন্য একটু ইডলি নিয়ে নিয়েছি। এখন আমাদের ফাইনালি অনেক অপেক্ষার পর, তাই না বলো, অনেক অপেক্ষার পর ফাইনালি আমাদের কাছে ডিম সিদ্ধটা এসেছে। হ্যাঁ ফাইনালি ব্যান্ডেলে আসার পর ডিম সেদ্ধটা পেলাম। আমরা এখন কাটোয়া স্টেশনে পৌঁছে গেছি, ব্যাগ বগেরা নামানো হচ্ছে এখন। তো সবটা বাদ বাকি কথা আমি একদম পুরো আমাদের বাড়ি পৌঁছেই করছি। আমরা অনেকক্ষণ আগে বাড়ি পৌঁছে গেছি, কিন্তু বাড়ি এসে ফ্রেশ হওয়ার ব্যাপার ছিল, সেই জন্য আমরা কোন রকমের কোনো ভিডিও করতে পারিনি। আর টাইম চলে এসেছে, সব ব্যবস্থা এই জেনি করেছে। মানি 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 এই জিনিসটা আমি পছন্দ করি না। আলু পেঁয়াজ কলি আর চুনো মাছ দিয়ে একটা মানে চচ্চড়ি মতো, যেটা আমার ভীষণ 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 ফেভারিট। মনির হাতে মিস করছো কিন্তু পরে পস্তাবে। দিল্লি কা লাড্ডু মেরা ফেভারিট, পাবদা মাছ। এই পাবদাটা খেতে এত, পাবদার ঝোল দিয়ে ভাতটা এত দুর্দান্ত লাগছে। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা খাবারই সুন্দর হয়েছে, বাট সবকটা খাবারের মধ্যে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে পাবদার ঝালটা। ও ভালো হবে এটা। টকটা মোমো একটা নাম আবিষ্কার করছে, মোমো বলো তো একবার নামটা। না না, মিক্স ভেজিটেবল টক বলতো। ভেতরে ভরা আছে। আবার কবে আসবে? আবার দেখিস টুক করে চলে আসবে, আবার তাতে চলে আসবে। পিসিমণি আবার তাতে চলে আসবে। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে আমি কি দেখছি জানো, দাঁড়াও। এখন আমরা এই গিফট বক্স চুজ করেছি, আমি পিঙ্ক নেব, দুটোই ভালো। আর আছে হচ্ছে এখানে আমাদের জন্য আপাতত পক্ষে কফি। পুরো এখানে প্রচুর রকমের খাবার দাবার নিয়ে চলে এসেছে, এটা হচ্ছে স্ন্যাক্স আইটেম, আর এখানে আছে হচ্ছে আমাদের মেন কোর্স।
তো এই যে চিকেন মোমো থাকলেও আমার স্যুপ ভেজ। এটা এখানে চলে এসেছে হচ্ছে ভেজ মোমো, সাথে একটা গ্রিন চাটনি আছে, এটা বোধহয় লঙ্কা আর ধনেপাতা চাটনি, আই ডোন্ট নো কিসের চাটনি, আর এটা সসটা মিষ্টি সস, এইটাই আমার বিরক্ত লাগলো। যেখানে এখন থার্মোমিটার থেকে আনা পনির টিক্কা পিৎজা, অসাধারণ। একজনের তো বিরিয়ানি খেতে গিয়ে মানে সরি পিৎজা খেতে গিয়ে আর কি ময়ে ময়ে হচ্ছে, এক বোতল জল শেষ করেছে, অতটা ঝাল তো নেই, মোমো খেয়েছে বলে লাগছে। সো এই যে চলে এসেছে রাতের ডিনার। আজকে রাতের ডিনার তো দেখতেই পাচ্ছ, মেজবান থেকে আনা বিরিয়ানি, মেজবানের বিরিয়ানি ভাই সেরা, কাটোয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি। এত জার্নির পর এতটাই বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম যে অ্যাজ অলওয়েজ আমি আউটরো শুট করতে ভুলে গেছিলাম। হোয়াটএভার, আমার পুরীর ট্রিপটা কিছুটা এরকমই ছিল, কিছুটা ভালো এবং কিছুটা বোরিং। পুরী ভ্লগ ডে 1, 2, 3 যদি তোমরা না দেখে থাকো দেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজকের মতো এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব বিকজ উই আর ভেরি ক্লোজ টু 1K। চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ব্লগে অন্যরকম ভাবে। চলো টাটা।